জনতা উন্নয়ন পার্টির কার্যালয়ে জেলা কার্যকর্তা গঠন অনুষ্ঠিত হলো। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি শেখ কালিমুদ্দিন। কলকাতা থেকে আসা রাউসান শেখ সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। এদিন মূলত জেলার বিভিন্ন ব্লক ভিত্তিক কার্যকর্তাদের নাম ঘোষণা করা হয়। সাংবাদিক বৈঠক করে জেলা সভাপতি শেখ কালিমুদ্দিন বলেন, জনতা উন্নয়ন পার্টির মধ্যে হিন্দু মুসলিম সহ সকল সম্প্রদায়ের মানুষ যুক্ত। এটি একটি ধর্মনিরপেক্ষ দল, যাদের মূল লক্ষ্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের অধিকার আদায় করে নেওয়া। দলের সর্বোচ্চ নেতা হুমায়ুন কবির বেলডাঙ্গায় বাবরি মসজিদ গড়েছেন। এটা কোনো সরকারি অর্থে তৈরি হচ্ছে না। বাবরি মসজিদ কেন তৈরি করতে চাইলেন হুমায়ুন কবির সাহেব? এর উত্তর সবার জানা। বাবরি মসজিদ নিয়ে সমগ্র মুসলিম সমাজের একটা আবেগ রয়েছে, এর সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক নেই। মুখ্যমন্ত্রী যদি দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করতে পারেন, কলকাতায় দুর্গা মন্দির তৈরি করতে পারেন, আবার কোথাও মহাকাল মন্দির তৈরি করতে পারেন, তাহলে মসজিদ তৈরি করতে দোষ কোথায়? রাম মন্দির তৈরি হয়ে গেল, অথচ বাবরি মসজিদ তৈরি হলো না। সে কারণেই আমাদের সর্বোচ্চ নেতার এই প্রচেষ্টা। এছাড়া ওয়াকফ আইন, এসআইআর, ওবিসি সহ বিভিন্ন আইন প্রণয়নে জটিলতার মাধ্যমে মুসলিম সমাজকে টার্গেট করা হচ্ছে। স্পিকারের ইমপিচমেন্ট প্রসেসে কারা কারা বিজেপির মতো সাম্প্রদায়িক দলের পাশে দাঁড়িয়েছে আমরা দেখেছি। আমাদের আন্দোলন জারি থাকবে। আমাদের দলের সঙ্গে আইএসএফ, সিপিএম এবং মিম পার্টির সঙ্গে কথা হয়েছে। আগামী বিধানসভায় আমাদের 12টি জোটের দল রাজ্যের 294টি আসনে প্রার্থী দাঁড় করাবে এবং তাদের মুখ্যমন্ত্রী প্রার্থী হবেন হুমায়ুন কবির। কি বলেছেন শেখ কালিমুদ্দিন, শুনবো। এসআইআর নামে আপনারা দেখেছেন যে হিন্দু এবং মুসলিম, সম্ভবত মুসলিমদের সংখ্যাটাই বেশি, তাদেরকে নোটিশ দিয়ে ডেকে কিভাবে হয়রানি করা হচ্ছে। তা মমতা ব্যানার্জি যা বলেন তিনি করেন তার উল্টো, সেটা সবাই বুঝে গেছে। বালি চুরি, কয়লা চুরি, চাকরি চুরি, লাস্টে ফাইল চুরি, রেশন চুরি, 100 দিনের টাকা চুরি, সর্বত্র কাটমানি, এই যে দুর্নীতিগুলো রয়েছে সেগুলো তো এখন ধরুন পিছনের সারিতে। কিছুদিন আগে দেখলেন যে শিক্ষা দপ্তর পুরো ছিল জেলে, অপর ঘর থেকে কোটি কোটি টাকা হাতে গোনা যায় না, মেশিন দিয়ে সে টাকা গুনতে হচ্ছে। 12 কেজিরও বেশি সোনা সেখান থেকে বেরোচ্ছে। এবং অন্যান্য সমস্ত দপ্তরে এমন কোন দপ্তর নেই যাদের আধিকারিকরা জেলে ছিলেন না। তাহলে এইরকম একটা দুর্নীতিপূর্ণ সরকার, সাম্প্রদায়িক সরকার এবং সেই সঙ্গে বিজেপি সরকার আজকে বাংলার মানুষ হাঁপিয়ে উঠেছে। তার একটা বিকল্প শক্তির খোঁজ করছে। বাংলার বা হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি একটা নিঃসন্দেহে বিকল্প শক্তি। দিকে দিকে মানুষ এই জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করছে এবং আমরা আশা করছি যে জনতা উন্নয়ন পার্টির নেতৃত্বে অন্যান্য যে সমস্ত সহযোগী দলগুলো জোট সঙ্গীদেরকে নিয়ে আমাদের জনতা উন্নয়ন পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে আগামী 2026 সালে পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠতা আসনের ভিত্তিতে সরকার গঠন করবে এবং আমাদের জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান মাননীয় হুমায়ুন কবির সাহেবকে আমরা মুখ্যমন্ত্রীর আসনে কয়েক মাস পরেই আমরা দেখব। এই নিয়ে আমাদের কালিক শান্তনু হাজরা রিপোর্ট দেখাবো। নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক পারদ তুঙ্গে উঠছে। সকলেই মাঠে ময়দানে লড়াইয়ে নেমে পড়ছে। রীতিমতোই দেখা গেল যে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি এবার সেই পার্টিও কিন্তু বীরভূমে সাংবাদিক বৈঠক করলেন। শেখ কুলিমুদ্দিন সহ কলকাতা থেকেও এদিন উপস্থিত হয়েছিলেন। বীরভূমে যে রামপুরহাট রয়েছে, রামপুরহাটে কিন্তু জনতা উন্নয়ন পার্টির যে দলীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে মূলত সাংবাদিক বৈঠক করলেন। সাংবাদিক বৈঠকে শেখ কুলিমুদ্দিন, বীরভূম জেলা জেইউপি নেতৃত্ব, তিনি কিন্তু স্পষ্ট জানাচ্ছেন যে 12টি দলীয় লড়াইয়ে প্রস্তুত। প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রী, প্রার্থী হচ্ছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের নেতৃত্বে জেইউপি চলবে এবং তারা কিন্তু স্পষ্টভাবে জানাচ্ছে যে বীরভূমের যে 11টি আসন, অর্থাৎ কাজল কেষ্টর গড়ে এবার জেইউপিও না লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে। 11টি বিধানসভা রয়েছে বীরভূম জেলায়, সেই 11টি বিধানসভাতেই কিন্তু প্রার্থী দেওয়ার তাদের সিদ্ধান্ত হয়েছে বলে তারা জানাচ্ছে। তাদের তরফ থেকে আরো জানানো হচ্ছে যে এই জেইউপিতে বীরভূমের সকল মানুষ ধর্ম নির্বিশেষে আসতে পারে। এখানে সর্বধর্মর মানুষ আসবে, কারণ এটি সাম্প্রদায়িক দল না, এটি যারা পিছিয়ে পড়া মানুষ তাদের জন্য এই দল, তাদের লড়াইয়ের কথা ভাবছে জেইউপি।
ওনার এই সাংবাদিক বৈঠকের পর কিন্তু বীরভূমের রাজনীতিতে যে পারদ, সে পারদ কিন্তু তুঙ্গে। একদিকে দেখা যাচ্ছে যে বাম কংগ্রেসের প্রতিক্রিয়া উঠে আসছে, অন্যদিকে ভারতীয় জনতা পার্টি উঠে আসছে, ভারতীয় জনতা পার্টির প্রতিক্রিয়া উঠে আসছে, সাথে সাথে বীরভূম তৃণমূল নেতৃত্বেরও কিন্তু প্রতিক্রিয়া উঠে আসছে। বীরভূম তৃণমূল নেতৃত্ব তরফ থেকে জেইউপি এই সাংবাদিক বৈঠক আর বৈঠকের পর যে আসন দেওয়ার সিদ্ধান্ত, তারা বলছে যে এই জেইউপি পার্টি হচ্ছে ভারতীয় জনতা পার্টির বি টিম। এই ভারতীয় জনতা পার্টিকে যে প্রার্থীদের জয়ের রাস্তা সহজ সরল করার জন্য তারা এই ধরনের প্রার্থী দিয়ে চমক দিতে চাইছে, কিন্তু তা সম্ভব হবে না। কারণ বীরভূম জেলায় মুখ্যমন্ত্রীর উন্নয়ন কথাই সবচেয়ে শেষ কথা। ঠিক তৃণমূলের যেমন এমনটা প্রতিক্রিয়া আসছে, একই সঙ্গে কিন্তু বাম কংগ্রেসেরও প্রতিক্রিয়া আসছে যে জেইউপি একটি স্বতন্ত্র দল, হুমায়ুন কবিরের প্রতিষ্ঠিত দল। এই দল যদি রাজনৈতিক লড়াইয়ের ময়দানে নামে বীরভূমে, তো সেক্ষেত্রে তৃণমূলই একেবারে অস্বস্তিতে পড়বে এবং বিজেপির রাস্তা পাকা করবে, জয়ের রাস্তা। এমনটা কিন্তু বাম কংগ্রেসের প্রতিক্রিয়া আসছে। তবে বাম কংগ্রেসের জোট জেইউপি যাবে কি যাবে না তা নিয়েও কিন্তু একটা রহস্য রয়েছে। যেহেতু হুমায়ুন কবির নিজেই বলেছেন মোহাম্মদ সেলিম এবং অধীর চৌধুরী যদি মুর্শিদাবাদের কোনো আসনে লড়তে চায়, তাহলে নৈতিকভাবে তাকে কিন্তু সমর্থন জানাবে। জেইউপির প্রতিষ্ঠিতা হুমায়ুন কবির, তো ওনার যখন এই ধরনের মন্তব্য রয়েছে, তো বীরভূমে বাম কংগ্রেসের তরফ থেকে কিন্তু জেইউপির পার্টির উপরে প্রতিক্রিয়া অন্য টাইপের আর অন্য রকম দেখা গিয়েছে। তারা কিন্তু বিজেপির বি টিম বলে কটাক্ষ করছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির এই প্রতিক্রিয়ায় কিন্তু তীব্র কটাক্ষ আক্রমণ কিন্তু জেইউপিকে করছে না। কারণ দেখা গিয়েছে যে বীরভূমের যুব মোর্চার একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন বিজেপির এমপি সৌমিত্র খা। সৌমিত্র খা কিন্তু সাংবাদিক যখন প্রশ্ন করা হয় হুমায়ুন কবির নিয়ে বা বিভিন্ন ইস্যু নিয়ে রাজনৈতিক বীরভূমের, তখন তিনি কিন্তু স্পষ্ট বলেন যে মুসলিমদের বলবো নতুন একটি দল গঠন করুন এবং মুখ্যমন্ত্রীকে হাঁটানোর চেষ্টা করুন। এছাড়াও তিনি কিন্তু জেইউপিকে সমর্থন করেছেন, কিন্তু বাবরি মসজিদ নামটাকে তিনি সমর্থন করছেন না। অন্যদিকে আজ শেখ কুলিমুদ্দিন শেখ যখন বাবরি মসজিদের নাম আসে, তখন শেখ কুলিমুদ্দিন বলছেন যে এ রাজ্যে মহাকাল মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে, দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে, অন্যদিকে কলকাতায় দুর্গা মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে, তাহলে বাবরি মসজিদ কেন হবে না? এই প্রশ্ন কিন্তু তুলে ধরেছেন। এক কথা বলা যেতেই পারে যে জেইউপির বীরভূম নেতৃত্ব শেখ কলিমুদ্দিন মূলত একেবারে সরাসরি নিশানা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে জেইউপির এই সাংবাদিক বৈঠকে যে 11 আসনের লড়াই তাদের ঘোষণা কথা চিন্তাভাবনা করেছে এবং বলছেন, তো এই আসনের লড়াইয়ের জন্য জেইউপি প্রার্থী থাকছে, সাথে সাথে আরও একটি মোড় কিন্তু চলে আসছে, সে হচ্ছে আইএসএফ। কারণ আইএসএফ সদ্য বীরভূম জেলার ইলামবাজারে একটি সভা করেছেন। সেই সভায় কিন্তু বহু মানুষজন, মানে হাজার হাজার মানুষের সমাগম দেখা গিয়েছিল স্বতঃস্ফূর্তভাবে। তো এক কথা বলা যেতেই পারে বীরভূম জেলায় এবার লড়াইটা কিন্তু কঠিন হতে চলেছে, এমনই মত কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের। রীতিমতোই এই নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে জেইউপি, আইএসএফ, বাম কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি, তৃণমূল, রীতিমতোই রাজনৈতিক ময়দান এই মুহূর্তে বীরভূমের বুকে শোরগোল পড়ে গেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।